তুমি কোন চাকের বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? আমরা কখনো আর ঝগড়াঝাটি রাজনীতি করতে চাই না বাংলাদেশে। রাজনীতি কি জনসেবা নাকি একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজ আর চরিত্র হননের মঞ্চ? নির্বাচনের ময়দানে হার জিত থাকেই, কিন্তু সেই হার কি ব্যক্তিগত প্রতিহিংসা আর নোংরা ভাষা ব্যবহারের লাইসেন্স দিয়ে দেয়? মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি, এই দ্বন্দ্বে এখন সরগরম ঢাকার রাজনৈতিক অঙ্গন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। ঘটনার সূত্রপাত 13তম জাতীয় সংসদ নির্বাচন থেকে। শাপলাকলি প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু পরাজয় মেনে নিলেও মানতে পারেননি প্রতিপক্ষকে। অভিযোগ উঠেছে, নির্বাচনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসকে লক্ষ্য করে একের পর এক মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এরকম কথায় আমরা ব্যথিত, যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছেন। মামলা হামলা অনেক আগেই পার করেছি। এই ধারাবাহিকতায় জল গড়ালো আদালত পর্যন্ত। মির্জা আব্বাসের সম্মান রক্ষায় গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ঠুকে দেন রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। আদালত অভিযোগ গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার খবর শুনে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আইনি মোকাবিলা না করে বরং আক্রমণের ভাষা করলেন আরো তীব্র এবং কুরুচিপূর্ণ। তুমি কোন চাকের বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই। একজন জ্যেষ্ঠ রাজনীতিকের বিরুদ্ধে এমন অশালীন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচারকেই নয়, বরং সুস্থ সমাজ কাঠামোকেও প্রশ্নবিদ্ধ করছে। তো দয়া করে কোন রকম সমস্যা তৈরি করেন না, দেশের মধ্যে কোন রকম অরাজকতা সৃষ্টি করেন না। তবে এই নাটকের মোড় ঘুরেছে অন্যখানে। মির্জা আব্বাসের পক্ষে মামলা করায় উল্টো বিপাকে পড়েছেন খোদ মামলার বাদী আশরাফুল ইসলাম। দলের অনুমতি না নিয়ে একক সিদ্ধান্তে এই আইনি পদক্ষেপ নেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করেছে বিএনপি। দলের হাইকমান্ড মনে করছে এমন হঠকারী সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা পরিপন্থী। মামলা হামলা অনেক আগেই পার করেছি।